হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, সবাইকে স্বাগতম জানাই আমার এই ইউটিউব চ্যানেলে। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শত্রুর জবান কিভাবে বন্ধ করবেন। শত্রুর জবান কিভাবে বন্ধ করবেন সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেই সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে শত্রুর জবান আপনি কি বন্ধ করতে পারবেন। শত্রুর অত্যাচারে অনেকে কিন্তু বাঁচতে পারছে না। শত্রু বিভিন্নভাবে আপনাকে অন্যায় অত্যাচার করতেছে, আপনার সাথে নিমক হারামি করতেছে। আপনি তার সাথে ক্ষমতা, টাকা পয়সা কোনো দিক দিয়ে পেরে উঠতে পারছেন না। এমন অবস্থায় করার কিচ্ছু নাই। দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এখন তাকে জবান তার বন্ধ না করলে হচ্ছে না। সে মুখের জবানের মাধ্যমে অনেক আজে বাজে কথা আপনাকে শোনাচ্ছে, বলতেছে, বাজে বাজে কথা শোনাচ্ছে। তো এমন অবস্থায় যদি আপনি এই জবান বন্ধ বানটি মারতে পারেন তাহলে মনে করেন ওই সাথে সাথে ওর জবানটা বন্ধ হয়ে যাবে এবং তার বাকশক্তি, কথা বলার যে শক্তিটা সে হারিয়ে ফেলবে। তার জবান পরিপূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। সে কথা বলতে পারিবে না। সে কথা বলতে পারবে না। সে দেশে থাক, দেশের বাইরে থাক, যেখানে যে অবস্থায় থাক না কেন, ওখানেই আপনার মনে করেন জবান বন্ধ হয়ে যাবে। অনেকে প্রশ্ন করেন যে দেশের বাইরে থাকলে কাজ হবে কি না? দেশের বাইরে থাক আর যেখানেই থাক সেখান থেকে কাজ হবে, সমস্যা নাই। তো আমি সরাসরি কিতাব থেকে খুব একটা ভিডিও দেই না। আমি নকশা দিই এবং কিতাবের নিয়ম কানুন আমি সবকিছু বলে দিই। আজকে সরাসরি আমি কিতাব থেকে আপনাদের ভিডিও দিচ্ছি। তো এই কিতাবের নাম হচ্ছে কিতাবুল ফেরাউনা। আ পৃষ্ঠা নম্বর হচ্ছে ৩৫৯। আপনারা যাদের কাছে কিতাব আছে আপনারা মিলায় নিতে পারেন। আমি কোনো ভং-সং তদবির আপনাদের মাঝে দেই না। আমি যেটা ক্লিয়ার তদবির সেগুলো আপনাদের মাঝে দেই। তো কিতাবুল ফেরাউনা এটা খুবই শক্তিশালী একটি আ আ কিতাব, যা চন্দন কাঠের মাধ্যমে তৈরি হয়। এটা আদি কিতাব। এটা জাগ্রত কিতাব। অনেকের কাছে আছে যেগুলো জাগ্রত কিতাব না। তো অবশ্যই জাগ্রত কিতাব দিয়ে কাজ করবেন। এই কিতাবটা অনেক বড় একটি কিতাব। তো এই কিতাব থেকে আপনাদের মাঝে একটা কার্যকরী তদবির আপনাদের মাঝে দিচ্ছি। তো এই তদবিরের মাধ্যমে আপনি আপনার শত্রুর জবান চিরতরে বন্ধ করে দিতে পারবেন। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। আমি নিয়মিত এগুলো ভিডিও দিয়ে থাকি। আমার কাছে বিভিন্ন ধরনের কিতাব আছে। কিতাব ঘেঁটে যেগুলো সহজ তদবির সেগুলো আপনাদের মাঝে উপস্থাপিত করি। তো যাই হোক বন্ধুগণ, শত্রুর জবান বন্ধ করে দেওয়ার যে নিয়মকানুন সেটা এখানে দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ নিয়ম দেওয়া আছে। তারপরও আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে পড়ে শোনাচ্ছি। আপনি যদি কারো জবান বন্ধ করতে চান তাহলে জালের স্বর এবং আবর জাফরান মাস্ক দিয়ে মিলাইয়া তাসবিহটি আ ওয়ার্ক ও আবিদা অঙ্কন করিতে হবে। তাসবিহর নিচে তাহার নাম এবং তার মাতার নাম দিতে হবে। তাসবিহটি লেখা হয়ে গেলে আপনাকে আগুনে পোড়ায় ফেলতে হবে। আপনার লিখতে হবে এই জিনিসটা। আপনি এই জিনিসটা লিখবেন। আপনি সাদা কাগজের উপরে জাফরান কালি দিয়ে আপনি এই জিনিসটা লিখবেন। আপনাকে কোনো কিছু মিশাতে হবে না। এখানে যেটা আছে ওটাই দিতে হবে, তার কোনো কথা নাই। আপনি শুধুমাত্র জাফরান কালি বাজার থেকে কিনে আনবেন। আনার পর এই যে তদবিরটা, এই তদবিরটা আপনি পরিপূর্ণভাবে লিখবেন এবং লেখার পর এখানে শত্রুর নাম এবং তার মায়ের নামটা দিয়ে দিবেন নকশার নিচে। তো দেওয়ার পরে এই নকশাটা আপনাকে আগুনে পোড়ায় ফেলতে হবে। এই নকশাটা আপনাকে আগুনে পোড়ায় ফেলতে হবে। আমি সরাসরি আপনাদের এইজন্য কিতাব থেকেই দিচ্ছি। যা অনেকে আছেন যারা অবিশ্বাস করেন। ভাই অবিশ্বাসের কিছু নাই। আমি অরিজিনাল কিতাব থেকে আপনাদের ভিডিও দিই, আপনাদের সহজ তদবিরগুলা দিয়ে থাকি। অন্যান্য তান্ত্রিকদের মতো কঠিন, কঠিন তদবির আমি দেই না। কোনো কঠিন তদবির আপনাদের মাঝে উপস্থাপিত করি না। তো এটা খুবই খতরনাক একটি পাওয়ারফুল কিতাব থেকে আপনাদের দিচ্ছি। তো কাজ করেন, ইনশাআল্লাহ আপনার শত্রু দমন হয়ে যাবে। শত্রুর জবান বন্ধ হয়ে যাবে। আর কাজ সঠিকভাবে প্রয়োগ করবেন। ভুল ভ্রান্তি কখনো করার চেষ্টা করবেন না। এতে করে আ সমস্যা হতে পারে। কারণ এগুলা জিনিস খুব ভালো আবার অনেক খারাপ। আপনি সাবধানতা অবলম্বন করে অবশ্যই কাজটি করবেন। আর যারা বিশ্বাস করবেন না, কিতাবুল ফেরাউনা যদি কারো কাছে থাকে, এগুলো কিতাব সাধারণত সবার কাছে থাকে না। যার কাছেই থাকবে ৩৫৯ নম্বরে দেখবেন, মিলায় দেখবেন মিল আছে কিনা, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো না বুঝার কিছু নাই। সবকিছু তো বলেই দিলাম, এখানে লেখাই আছে।
আপনি শুধু জাফরান কালি ব্যবহার করে নকশা লিখলেই হবে। আপনাকে আর যেগুলো আছে ওগুলো আপনাকে ব্যবহার করার প্রয়োজন নেই। আপনি কাজ করবেন, সফলতা পেয়ে যাবেন। যারা অনুমতি চান এই কাজটি করার জন্য, আপনার নাম যেটা সেটা আপনি কমেন্টে লিখবেন যে আমার নাম অমুক, আমি এই কাজটি করতে চাই, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই 2টা শর্ত পূরণ করবেন, অনুমতি পেয়ে যাবেন। তাছাড়া আমি অনুমতি কাউকে দেই না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।